আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিবারের ন্যায় আজও প্রশ্নোত্তর পর্ব গত দিনের আলোচনা থেকে। বরাবরের ন্যায় প্রথম প্রশ্নটি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ধাপসাতগ্রা বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাই। আচ্ছা, সবার উদ্দেশ্যে প্রথম প্রশ্নটি, সেটা হলো আমি ঈদের দিনের সুন্নতি আমল বলেছিলাম 9টার মতো। সর্বোচ্চ যিনি বলতে পারবেন, 9টার মধ্যে সর্বোচ্চ যিনি বলতে পারবেন তাকেই পুরস্কৃত করা হবে প্রথম পুরস্কার। 9টি আমল বলছিলাম, 9টি আমলের মধ্যে যিনি সর্বোচ্চ বলতে পারবেন, সর্বোচ্চ এগুলো বলতে পারবেন তাকেই পুরস্কৃত করা হবে। ঈদের দিনের সুন্নতি আমল কেউ আছেন কি বলার মধ্যে? ঈদের দিনের সুন্নতি আমল যে 9টি বলছিলাম, কেউ নাই? জি, মাশাআল্লাহ, আমরা ওনার কাছে শুনবো ইনশাআল্লাহ। সুন্নতি আমল হচ্ছে রোজা রাখা, সকালবেলা মাঠে যাওয়া, জি জি, বাসার যা, জি জি, তাকবীর দেওয়া, কুরবানি করার পর সেই মাংস দিয়ে খাওয়া। আচ্ছা, তারপর গোসলে যেতে হবে, তো ইয়াতে ঈদগাহ যেতে গেলে পবিত্রতা অর্জন তো করতে হবে, পবিত্রতা অর্জন করা। তারপর মাশাআল্লাহ উনি চেষ্টা করছেন অনেকগুলো বলার, মাশাআল্লাহ আমরা ওনাকে অবশ্যই পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। উনি অনেকগুলো বলার চেষ্টা করছেন, আমি বাকিগুলো বলে দিচ্ছি। সেটা হলো গোসল করা, পবিত্রতা অর্জন করা, সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করা, যাওয়ার সময় তাকবীর বলা উনি বলছিলেন। তারপরে এক রাস্তা দিয়ে যাওয়া, এক রাস্তা দিয়ে আসা বলছেন উনি। তারপরে হেঁটে ঈদগাহে যাওয়া, তারপরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আল্লাহ আমাদের সবাইকে সামনের ঈদগুলোতে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রশ্নটি, সেটা হলো আমি সেদিন বলার সময় আল্লাহ রসুল একটা পোশাক পরতেন ঈদের দিন এবং জুমার দিনে, সেই পোশাকটা আসলে কীরকম পোশাক পরতেন আমি বলেছিলাম যে মাশাআল্লাহ উনি হাত তুলেছেন, আমরা ওনার কাছে শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর উনি বলছেন আল্লাহ রসুল ডোরা কাটা পোশাক ছিল, তিনি ওটা প্রত্যেক দিন, প্রত্যেক ঈদ এবং 2 জুমায় পড়তেন। মাশাআল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা দ্বিতীয় সুযোগে পেয়েছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো একদম সহজ প্রশ্ন করতেছি, সেটা হলো আমি গোসল এবং পবিত্রতা অর্জনের জন্য যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রসুলের একটা হাদিস বলছিলাম, হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত এবং বুখারী শরীফের হাদিস। বলতে হবে হাদিস নাম্বারটা কত, হাদিস নাম্বারটা কেউ যদি বলতে পারেন। বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি কেউ বলতে পারবেন কি না হাদিস নম্বরটি? জি, উনি তো একটা পেয়েছেন, আমরা কি ওনাকে নিব? দ্বিতীয় পুরস্কার আপনি একটা পেয়েছেন। কেউ আছেন কি বলার মতো? আর কেউ? নিয়ে নিই নাকি? ঠিক আছে, আমরা নিয়ে নিই ইনশাল্লাহ, যেহেতু নাই, যেহেতু না হয়নি, একটু চেষ্টা করেন। এটা হলো ইবনে আব্বাসের হাদিস, তো প্রথম হাদিসটা বলছিলাম আর কি, মানে 200-র নিচে হাদিস, 200-র নিচে, তাহলে 130 নম্বর হাদিস, প্রথম খণ্ড বুখারী 130 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সবাইকে কোরবানি ঈদ এবং ঈদের দিনের আমলগুলো করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পুরস্কার দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথম পুরস্কার আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি, তিনি মসজিদের জন্য অন্তত দরদি মানুষ, আমি নামটা বলবেন ইনশাআল্লাহ সুন্দর করে, আকমল হোসেন। উনি মসজিদের জন্যই দরদি প্রাণ, আল্লাহ ওনাকে আরও করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পুরস্কার বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম? আব্দুর রব ভাই, কি করেন? সেনাবাহিনী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে দেশের খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।